তো আজকে হচ্ছে বিপত্তারিণী পূজা, আর আমি এখানে সব জোগাড় করে নিয়েছি। সুতা, সিঁদুর, ফুল, দুব্বে ঘাস সব নিয়ে বসে পড়েছি। স্নান টান করে সব কাজ শেষ করে, ঘরের টোটাল কাজ শেষ করে বসে গেছি সুতো বাঁধতে। আর আমাদের তো বেশি মানুষ নেই, আমরা 4টি মানুষ আছি, 4 জনের জন্য সুতাটা বেঁধে নিচ্ছি আমি জলদি করে, কেন কি আমার টাইম এবারে 10টার সময় আছে, তো জলদি করে যেতে হবে। আর এখন 9টা বেজে গেছে, আমাকে আলতা শাড়ি টাড়ি পরতে হবে, তাই জন্য আমি জলদি করে এইটা বেঁধে নিচ্ছি। আয়ুষ বলছে দাও মা, বাঁধতে পরি দাও। আমি বলছি এখন আমি পূজাই করাইনি। তারপরে আমি এখানে বেরিয়ে পড়েছি এই ফুল যতগুলো বেঁধেছিলাম আর সব কিছু নিয়ে করে। আর ওখানে তো আমাদের প্রসাদের জন্য পয়সা দেওয়া আছে, তো ওরা ওখানে প্রসাদ দিবে, নামগোত্র নেওয়া আছে, ওখানে আমার নাম নেওয়া আছে, তো ওখানে আমাদেরকে আর প্রসাদ নিয়ে যেতে হচ্ছে না। আর এটা একটা সুবিধাও হয়, 13টা জিনিস পূজা করা বানানো, তার থেকে ওখানে দিয়ে দেওয়া। এই দেখো মন্দির পৌঁছে গেছি, লম্বা লাইন। এখানে মনে হয় 7টার থেকে সবাইকার আছে, সবাইকে টোকন দিয়ে দেয়, 10 টাইম দিয়ে দেয়, 10 মানে 8টার থেকে 9টা, 10টা, 11টা, 12টা, এখন 2টো তো পুজো চলবে। এখানে আমি যখন পৌঁছালাম একটা ব্যাচের চলছে পূজা, আগে একটা ব্যাচের হয়ে গেছে। তো এখানে সবাই দেখো পূজা করছে, আর আমি দাঁড়িয়ে গেলাম, কেন কি এই ব্যাচটা যেই শেষ হবে, আমার তো টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো এরা চলে গেলে তারপরে আমরা যাব। এখন কেন কি আধা আধুরা হয়েছে, তো তার জন্য আমি এখানে দাঁড়িয়ে নিয়েছি, দাঁড়িয়ে করে একটু ঠাকুরদেরকে প্রণাম টনাম করে নিলাম। তো আগরবাতি এখন দেখাইনি, আমার সব হয়ে গেছে আগরবাতি দেখানো। তো এখানে আমি প্রসাদটা নিয়ে নেবো, সব থেকে প্রথমে কাগজটা দেখো দিয়ে দিলে ওরা প্রসাদ দিয়ে দেবে। এখানে রসিদটা দিব, আর এখানে সব কিছু দেওয়া থাকে ওর, মানে একটা যে ব্রতী থাকে, ওর টোটাল খাবার টাবার সব কিছু হয়ে যায় একবারে। আর এটা নিয়ে নিলাম ঝুড়িটা, এক ঝুড়ি। আর আমি আজকে ব্যাগ নিয়ে যাইনি, আর হাতে ধরতে অনেক অসুবিধা হচ্ছিলো। তারপরে এখানে একটু চরণামৃত আর সিঁদুর নিয়ে নিলাম, আবার দেখতেই পাচ্ছ চরণামৃত সিঁদুর। আবার এইখানে একটা থাকে যে সুতো যেটা থাকে, আমি সবাইকার জন্য সুতো যে নিয়েছি আলাদা করে প্লাস্টিক নিতে হয়, ওটাকে ছুঁয়াতে হয়, তো ওখানেও যাব। আমি হাতটা ধুয়ে নিলাম, তারপরে আমি বাবু আর আমার বরের, আমার শ্বশুরের জন্য একটু চরণামৃত নিয়ে নিলাম একটা প্লাস্টিকে করে, কারণ আমি কিছু জায়গা তো আনিনি, ওখান থেকেই একটু নিয়ে নিলাম। তো ওখান থেকে যাওয়ার পরে এখানে আমি সুতোটা নিব, তো টোকন দেখাতে হয়, ওখানে সবাইকার নিয়ে করে প্লাস্টিকে বেঁধে মায়ের চরণে ছুঁয়ে করে নিয়ে আসা হয়। তো টোকন না দিলে এত লোকের তো খোঁজা মুশকিল হয়ে যাবে না, তাই টোকন সিস্টেম থাকে। তো এখানে টোকন দেখাবো, তো টোকন হিসাবে আমার সুতোটা আমাকে দিয়ে যাবে। তো এই দেখো আমার আছে টোকন নম্বর 142, ওখানে ও খুঁজলো, এখানে পাইনি, আবার এক জায়গায় খুঁজছে, ওখানে মনে হয় পেয়ে গেছে দিদিটা। তো এই দেখো নম্বরটা মিলিয়ে নিলাম এখানে, তো হয়ে গেল আমার এটা। এখন নিয়ে একটু 5 মিনিট বসবো, থকে গেছি দৌড়ে